পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদেরকে আমার ফেসবুক পেজ ই-লার্নিং এবং ইউটিউব লার্নিং চ্যানেল ই-লার্নিংয়ে আরেকটি অনলাইন ভিডিও টিউটোরিয়ালে স্বাগত জানাচ্ছি। তো এর আগে তোমাদের প্রাথমিক গণিত বইয়ের 16 পৃষ্ঠা, যেটা গুণ ও ভাগ অধ্যায়ের, আমি তোমাদের অনুশীলনীর 2টা গাণিতিক সমস্যার সমাধান বুঝিয়ে করিয়ে দিয়েছিলাম। তো আজকে আমরা তোমাদের প্রাথমিক গণিত বইয়ের এই 16 পৃষ্ঠার একই পৃষ্ঠার আরও কয়েকটা অঙ্ক তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, যে আমরা 16 পৃষ্ঠার 10 নাম্বার, 11 নাম্বার, 12 নাম্বার ও 13 নম্বর অঙ্কগুলো তোমাদেরকে আমি বুঝিয়ে করে দিব। তো আশা করি তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং ভিডিওটি ভালো লাগলে তোমাদের বন্ধুদেরকে দেখার জন্য শেয়ার করবে। আর তোমাদের কোনো কিছু জানার থাকলে সেখানে তোমরা এই কমেন্ট করতে পারো। তারপর দেখো, তাহলে আমরা আজকের ভিডিওর মূল বিষয়ে চলে যাচ্ছি। দেখো, তোমাদের প্রাথমিক গণিত বইয়ের 16 পৃষ্ঠার একটা গাণিতিক সমস্যা, সেটা হচ্ছে কি 10 নাম্বার। এগুলো খুবই সহজ অঙ্ক, আসলে এগুলো গুণভাগ সম্পর্কিত অঙ্ক। তো তোমাদেরকে আগের যেটা ভিডিও আমি করেছিলাম তোমাদের জন্য, সেটাতে তোমাদেরকে বলা হয়েছিল যে বইয়ের মধ্যে যেসব গুণ এবং ভাগের অনুশীলনী আছে, যেগুলো তোমাদেরকে করতে দেওয়া হয়েছে, সেগুলো কিন্তু তোমাদেরকে নিজে নিজে করতে হবে। ভুল হলেও তোমাদেরকে চর্চা করতে হবে, তারপরে তোমরা এই যে অনুশীলনীর গাণিতিক সমস্যাগুলো খুব সহজেই কম সময়ে সমাধান করতে পারবে। তো দেখো, শফিক সাহেব তার নিজ গ্রামের দরিদ্র মানুষের মাঝে 750টি 500 টাকার নোট দান করলেন। তিনি মোট কত টাকা দান করলেন? খুবই সহজ একটা ব্যাপার। আমরা দৈনন্দিন জীবনে এই টাকার নোটগুলো নিয়ে আমরা কি কাজ করতেছি প্রতিদিন। দেখো, 50 টাকার নোট নিয়ে আমরা বাজারে যাচ্ছি বা কিছু জিনিস কিনতেছি। তো একটা 50 টাকার নোট তুমি যখন নিয়ে যাচ্ছ তখন হচ্ছে 50 টাকা, আর যখন তুমি 2টা 50 টাকার নোট নিয়ে যাচ্ছ তখন হচ্ছে 50 দ্বিগুণে 100 টাকা। ঠিক তদ্রূপেই 500 টাকার নোট এখানে বলা হচ্ছে 750টি। তো একটি 500 টাকার নোটে হবে যে কত মান? 500 টাকা। দেখো অঙ্কটা আমরা কিভাবে করছি। এখানে একটি 500 টাকার নোটের মান হচ্ছে যে কত? 500 টাকা। তো সুতরাং 750টি নোটের মান হবে 500কে আমরা 750 দিয়ে গুণ করব। তো তোমাদের দেখো, এখানে আমি এরকম 2 সংখ্যার গুণ ভাগগুলো কিন্তু তোমাদের পরীক্ষার মধ্যে অঙ্কে এগুলো রাফ করে কিন্তু অবশ্যই দেখাতে হবে, কারণ টিচারদের কিন্তু এরকম 2 সংখ্যার গুণ ভাগগুলো সবগুলো মুখস্থ থাকবে না। তো যে গুণভাগগুলো সহজে বোঝা যায় যে আনসার কত হবে, সেগুলো না করলেও তেমন একটা সমস্যা হয় না। কিন্তু যেগুলো 2 সংখ্যার গুণভাগ, 3 সংখ্যাকে 3 সংখ্যা দিয়ে গুণ, 3 সংখ্যা দিয়ে 2 সংখ্যার কোনো ভাগ বা এরকম কঠিন বিষয়গুলো তোমাদেরকে রাফ করে দেখাতে হবে। তো দেখো, 500কে আমরা 750 দিয়ে যখন গুণ করছি, দেখো এই গুণগুলো তোমরা অবশ্যই পারো। তো আমাদের উত্তর আসছে 3,75,000 টাকা। তার মানে হচ্ছে 500 টাকার 750টি নোট যখন তুমি একত্রে করবে, তাহলে মোট টাকা হবে 3,75,000 টাকা। তো এখানে তোমাদেরকে এই গুণটা আমি রাফ করে দেখিয়ে দিয়েছি। তো প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা এই অঙ্কটা খুবই সহজ একটা ব্যাপার, এটা তোমরা বুঝতে পারছো। তো দেখো, তোমাদের 16 পৃষ্ঠার প্রাথমিক গণিত বইয়ের 5ম শ্রেণীর শিক্ষার্থীরা, দেখো 11 নম্বর একটা অঙ্ক। রাখি প্রতি মাসে 950 টাকা সঞ্চয় করে, সে সব কিছু খরচ করে 950 টাকা সে জমা করে বা সঞ্চয় করে। কথার অর্থ হচ্ছে জমা করে। এখন বলা হচ্ছে কততম মাসে, তার মানে হচ্ছে এটা ক্রমবাচক সংখ্যা চাচ্ছে, যে কততম মাসে তার যে টাকা জমাচ্ছে সে টাকার পরিমাণ 50,000 টাকা অতিক্রম করবে। কততম মাস লাগবে যে 50,000 টাকা তার কাছে সঞ্চিত হবে? উত্তর ক্রমবাচক সংখ্যায় দিতে হবে। এই ধরনের ক্রমবাচক সংখ্যার একটা অঙ্ক আমরা আগের ভিডিওতে করেছিলাম, যে চালের অঙ্কটা, নিশ্চয়ই তোমরা সেটা দেখেছো। তো দেখো, আমরা এবার কীভাবে লিখছি, ওকিং নিয়মে, যেটা আগে বলা হয়েছে যে ওকিং নিয়মে যেটা বের করতে হয়, যে মানটা বের করতে হবে সেটাকে আমরা সমানের ডান পাশে রাখবো। 950 টাকা সঞ্চয় করে 1 মাসে। তো ওকিং নিয়মে করলাম আমরা 1 টাকা সঞ্চয় করতে আরও কম মাস লাগবে। তো কম দিন বা কম মাস হলে সেটা আমরা ভাগ করব। আমরা 950কে নিচে দিয়ে, তো 1 উপরে গেল। দেখো, 1কে 950 দিয়ে ভাগ করলাম। তারপর আমাদের টার্গেট হচ্ছে 50,000 টাকা সঞ্চয় করতে কত দিন, কত মাস লাগবে। তো দেখো, 50,000 টাকা সঞ্চয় করতে কিন্তু ওই 1 টাকার থেকে আরও বেশি সময় লাগবে। তো সেই জন্য এটা কি হবে আসলে? 1 গুণন 50,000 ভাগ 950। তো দেখো, তার মানে হচ্ছে ঘুরিয়ে ফিরিয়ে 950 দিয়ে আমরা 50,000কে ভাগ করব। তো দেখো, 950 দিয়ে যখন আমরা 50,000কে ভাগ করব, তো 950 দিয়ে আমরা মিনিমাম
5000কে ভাগ দিব। দেখো তো এখন 950 দিয়ে যখন আমরা 5000কে ভাগ দিব তখন আমরা 5 দিয়ে যখন দিচ্ছি তখন হচ্ছে 4750। তো 5000 থেকে যখন 4750 আমরা বিয়োগ করলাম তখন পারলাম কত, অবশিষ্ট থাকলো 250। এখন 250কে কিন্তু 950 দিয়ে ভাগ যায় না। এখন 250কে যেহেতু 950 দিয়ে ভাগ যাচ্ছে না, তাহলে আমরা এখানে আরেকটা শূন্য এখানে উপর থেকে আমরা এখানে নামালাম, তাহলে সেটা হলো 2500। এখন 2500-এর মধ্যে 950 আমরা দেখলাম যে দুইবার দিলে হচ্ছে কত, 1900, 1900। তো এখন 2500 থেকে যখন 1900 আমরা বিয়োগ করতেছি তখন অবশিষ্ট থাকতেছে 600। তার মানে হচ্ছে 950 টাকা করে সঞ্চয় করতে করতে যখন 52 মাস হলো, 52 মাস করার পরেও আরও 600 টাকা অবশিষ্ট থেকে গেল। তো এখন তার 50,000 টাকা কিন্তু 52 মাসে অতিক্রম হচ্ছে না। তো এখন তাকে আরও একটি মাস অতিক্রম করতে হবে। তো দেখো 52 মাস সঞ্চয় করার পরও 600 টাকা অবশিষ্ট থাকে। সুতরাং যদি 50,000 টাকা তার অতিক্রম করতে হয় তাহলে তার আরেকটা মাস লাগবে। তার মানে হবে যে ওই যে ভাগফল 52 সেটার সাথে আমরা আরও 1 মাস যোগ করব, তার মানে হবে 53। তার মানে কিন্তু যেহেতু এখানে ক্রমবাচক সংখ্যা বের করতে বলছে তাহলে এটা হবে 53তম মাস। তাহলে প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা বুঝতে পারতেছো। আরেকটি তোমাদের 16 পৃষ্ঠার আরেকটি আমি গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করতেছি। দেখো একটু সহজ অঙ্কগুলো, তবে এগুলো বেশি প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে তোমাদের জন্য সব কিছুই এগুলো সহজ হয়ে যাবে। আসাদ মুরগির খামার করার জন্য 345টি ব্রয়লার মুরগি 225 টাকা দরে ক্রয় করলো। তার মানে হচ্ছে একটি মুরগি ক্রয় করলো সে 225 টাকা দরে, যেটা বলছে সেটা মানে হচ্ছে একটা ইউনিট 1 ইউনিট মানে একটার দাম হচ্ছে, একটা মুরগি সে ক্রয় করলো 225 টাকা। তো এটা খুবই সহজ একটা ব্যাপার। একটা মুরগি ক্রয় মূল্য বা একটা মুরগি সে কিনলো 225 টাকা দিয়ে। সুতরাং 345টি মুরগির দাম বা কেনার জন্য তাকে আরও বেশি পয়সা দিতে হবে। তো আরও বেশি টাকা দিতে হলে সেটা গুণ হবে। দেখো 225কে আমরা 345 দিয়ে গুণ করলাম। তো তোমরা এই যে গুণগুলো দেখো, তোমরা এখানে আমি রাফ করে দেখিয়েছি, কারণ 225 এবং 345 এগুলো 3 সংখ্যার গুণ, এগুলো করে অবশ্যই দেখাতে হবে তোমাদের অঙ্কের মধ্যে। তো দেখো এখানে 345 গুণন 225 করলে কী হয়, সেটা উত্তর আসতেছে কত, 77,625 টাকা। তার মানে এই যে একটা মুরগি ক্রয় করতে যদি 225 টাকা লাগে, তাহলে 345টি মুরগি ক্রয় করতে তার সর্বমোট এই যে 77,625 টাকা তার খরচ হবে বা লাগবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো এখানে গুণটা কীভাবে করছে সেখানে রাফ করে দেখানো হয়েছে। তো তোমাদের পরীক্ষার মধ্যে এরকম 2 সংখ্যার গুণ বা 2 সংখ্যার ভাগগুলো এগুলো তোমাদেরকে অবশ্যই রাফ করে দেখাতে হবে এটা। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে তোমাদের 16 পৃষ্ঠার আর একটা অঙ্ক, এটাই হচ্ছে আমাদের এই ভিডিওর আজকের এই ভিডিও টিউটোরিয়ালের, এই অনলাইন ভিডিও টিউটোরিয়াল আমাদের ফেসবুক পেজ ই লার্নিং এবং ইউটিউব লার্নিং চ্যানেল ই লার্নিংয়ের। এটাই তোমাদের জন্য 5ম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের ভিডিওর একদম শেষ গাণিতিক সমস্যাটা তোমরা দেখো। একটি আলমারিতে 560টি বই রাখা যায়। তো এরকম কতটি আলমারিতে বলতেছে কি 3,79,680টি বই রাখা যাবে। তার মানে হচ্ছে এই একটি আলমারিতে রাখা যাবে 560টি বই। তো এখন আমাদের কাছে বই আছে 3,79,000। দেখো 3,79,000 আমাদের কাছে বই আছে কত, 3,79,680টি। তো এখন এই বইগুলো রাখার জন্য আসলে কয়টি আলমারি লাগবে। তো আমরা দেখি এটা যেটা বের করতে হয় সেটা হচ্ছে আলমারি, যেহেতু সংখ্যা বের করতে হচ্ছে আমরা লিখলাম কি 560টি বই রাখা যায় একটি আলমারিতে। তো সুতরাং একটি বই রাখা যায়, একটি বই রাখতে আরও কম আলমারি লাগবে, তো সেটা ভাগ হবে। এখন 3,79,680টি বই রাখার জন্য আরও বেশি আলমারি লাগবে, তো সে কী হবে 1 গুণন 3,79,680 ভাগ 560। তার মানে হচ্ছে 560 দিয়ে 3,79,680কে ভাগ করতে হবে আমাদের। তো যেহেতু এটা একটু বড় ভাগ, বড় 3টা সংখ্যা দিয়ে প্রায় 6টা সংখ্যার একটা সংখ্যাকে ভাগ করতে হবে, সেহেতু আমরা ভাগটা এখানে রাফ করে দেখিয়ে দিতে হবে অবশ্যই বোঝার জন্য। তো দেখো আমরা 560 দিয়ে প্রথমেই ভাগ দেওয়ার জন্য আমরা 3,700 কত নিলাম, 96 পর্যন্ত নিলাম। আমরা 560 দিয়ে যদি ভাগ দিতে যাই, আমরা প্রথমে যদি 3 অঙ্ক নিই 379কে কিন্তু ভাগ যাবে না, সেজন্য আর একটা অঙ্ক নিলাম আমরা। তো প্রথমে 6 দিয়ে দিলাম, 6 দিয়ে দিলে দেখো কত অবশিষ্ট থাকতেছে, দেখো এখানে 436 অবশিষ্ট থাকতেছে। তারপর আমরা এখানে পাশে আরেকটা সংখ্যা আছে যে 680 সেটা নামালাম। তারপর আমরা 7 দিয়ে দিলাম, 7 দিয়ে দিলে 3,920 হবে। তো 3,920 হলে
কত হয়, আবার ভাগশেষ থাকতেছে, অবশিষ্ট থাকতেছে 448। এখন 448কে কিন্তু 560 দিয়ে ভাগ যাবে না, তো আমাদের কিন্তু উপরে আর একটা শূন্য আছে সংখ্যার মধ্যে, ভাজ্যের মধ্যে। সেটা যখন আমরা নিচে নামালাম তাহলে সংখ্যাটা হচ্ছে কত, 4480। এখন 560 দিয়ে যখন আমরা 8 দিয়ে গুণ করব তখন এই 4480 সেটা কি হয়ে যাবে, মিলে যাবে। তো তার মানে আমরা ভাগফল পেলাম কত, 678। তার মানে হচ্ছে 3,79,680টি বই রাখার জন্য 678টি আলমিরা লাগবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকের ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি। তোমাদের প্রাথমিক গণিত বইয়ের 16 পৃষ্ঠা 3টা অনুশীলনীর গাণিতিক সমস্যা নিয়ে আমি এখানে আলোচনা করতেছি। দেখো তোমাদেরকে 10 নাম্বার, 11 নাম্বার, 12 নাম্বার, 13 নাম্বার। তো এই অধ্যায়ের এই যে গুণভাগের 16 পৃষ্ঠার আরেকটি গাণিতিক সমস্যা কিন্তু বাকি আছে। এটা আমরা অন্য কোনো ভিডিও টিউটোরিয়ালে ইনশাআল্লাহ করব। সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ সবাইকে।